এগ রোল বানাবো, এর জন্য লাগবে ময়দা। মেজারিং কাপের 3 কাপ ময়দা নিয়েছি, আর স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুন দেওয়ার পরে ভালো করে আমি নুন ময়দার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এগ রোল খুবই ইজি বানানো, তাহলে তোমরা কিনে না খেয়ে বাড়িতেই বানাতে পারবে খুব সহজে আর অল্প সময়ের মধ্যে। এখানে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দিলাম। রিফাইন্ড অয়েল দিয়ে ভালো মতো করে মোলায়েম দিয়ে নিচ্ছি ময়দা। এটা করলে পরোটা খুব ভালো হয়। এই তো মোলায়েম দেওয়া হয়ে গেছে। এখন আমি 1 কাপ জল নিয়ে নিচ্ছি এখানে। এটা নর্মাল জল দিয়েও এটা করা যায়, আমি নর্মাল জল দিয়েই এই ডোটা বানাবো। এক কাপ জল তো লাগবেই, যদি লাগে আর একটু অ্যাড করব। তো প্রথমে আমি 1 কাপ জলই দিলাম এখানে। তো আমার এখানে 1 কাপ আর হাফ কাপেরও কম জল লেগেছে। এই তো ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি এটা একটা রাউন্ড শেপ করে উপরে তেল লাগিয়ে ঢাকা দিলাম আধা ঘন্টার জন্য। আমার এখন আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখছি ময়দাটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, নরম হয়েছে আর খুব সফট হবে পরোটাগুলো। এগ রোলের পরোটা সফট হলে ভালো হয়, যে কেউ খেতে পারে, যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। এখন আমি এই 3 কাপ ময়দা দিয়ে আমি দেখি কটা লিচি কাটা যায়। এই লিচি কাটা নিজের উপরে, তোমরা ছোট বড় করতে পারো, এটা কোনো ব্যাপার না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এগ রোলের জন্য যদি লিচি কাটো তাহলে একটু বড় সাইজ হলে ভালো হয়। তো আমি এটা খুব বেশি বড় আবার খুব বেশি ছোটও করব না, মিডিয়াম সাইজ বানাবো। এখানে মিডিয়াম সাইজ করে নিয়েছি। আমার এখানে 8টা হয়েছে, 8টা লিচি বানিয়ে নিয়েছি এখানে। এখন আমি হাতের তালুতে এটা রাউন্ড শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিব, বেলতে সুবিধা হবে। তো এটা আমি খুব ইজি প্রসেসে দেখাবো, আমি বেশি ঝামেলা করে এটা দেখাবো না, খুবই সিম্পলভাবে দেখাবার চেষ্টা করছি। যারা বিগিনার তাদের একটু হলেও কাজে লাগবে। তো যখনই রোল বানাবে বা চাপাটি বানাবে, যতটা আটা বা ময়দা নেবে সবগুলো সমান সাইজ করে নেবে রেডি করে, তাহলে এটা বেলতে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যায়, অল্প সময় লাগে, বেশি লাগে না। আর একটা একটা করে যদি তোমরা সাইজ বানাও আর বেলো তাহলে অনেকটাই টাইম লেগে যায়, ধৈর্য লাগে, আর মনে হয় কত একটা ঝামেলা ঘর কাজ। না, একদমই ঝামেলা ঘর কাজ না, যারা করে তারা বুঝতে পারে। আর এটা করতে করতে এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। শুরুতে একটু টাইম মনে হয়, ওটা নিজের আইডিয়াতে বানালে এগুলো খুব কম সময়ের মধ্যে ঘরেই সব কিছু তৈরি করা যায়। এই তো আমি সবগুলো গোল গোল বানিয়ে হাতের তালুতে একটু চেপটা করে নিলাম। এখন আমি পরোটাগুলো বেলে নিব। বেলাটা আর আমি দেখালাম না, কারণ এটা কোনো স্পেশাল কিছু আমি বানাচ্ছি না যে বেলাটা দেখাতে হবে। শুধু আমি এটা সাইজটা কতটুকু হয় এটাই আমি দেখিয়ে নিলাম এখানে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যারা অল্প স্বল্প রাঁধুনি রান্না করতে পারো তারা ভালোই বুঝতে পেরে গেছো এতক্ষণে। এই যে, আর এদিকে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। আমি সবগুলো এগ রোল বানাবো না, আমি শুধু 2টোই বানাবো। তো এই তো ডিম ফাটানো হয়ে গেল। এখন আমি পরোটাগুলো ভেজে নিব।
তো এটাই একটু কঠিনের ব্যাপার আছে এখানে। এক পাশ হয়ে যাওয়ার পর উল্টো করে দেব। তো আমি উল্টো করে দিয়েছি, এক পাশ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এই তো ডিম দিয়ে দিলাম। দুটো ডিম দিয়ে আমি দুটোই এগ রোল বানাবো, বেশি বানাবো না। তো এই যে চামিচ দিয়ে আমি চারপাশ লাগিয়ে দিচ্ছি, এটা যারা বিগিনার আছো তাদের জন্য এটা আমি দেখাচ্ছি, কারণ এটা শুরুতে আমার জন্য খুব একটা কঠিন কাজ হয়ে গেছিল, এই জন্য আমি এইভাবে দেখাচ্ছি। মাঝখানে ঢেলে দিলে মাঝখানেই পুরো ডিমটা জমে যায়, ওই জন্য এরকম গ্যাসের ফ্লেম লো করে যদি একটা চামিচ দিয়ে চামিচের সাহায্যে এরকম ডিমটা ছড়িয়ে দেওয়া যায় তো চারপাশে ডিমটা লেগে যায়, এটা ভালো হয়। আর যদি মনে করো ডিম খুব বেশি উল্টো কি করে করব, উল্টো করার সময় গায়ে ছিটে আসবে, তো তার জন্য আমি বলে রাখি আমি এখানে পুরো ডিমটা দেইনি, অর্ধেকটা দিয়েছিলাম। প্রথম আমি একটা ভেজে নিয়েছি এই বাটির থেকে ডিম ঢেলে, তারপরে আমি এটা এখন ভাজছি। তো এই যে আমি ডিমের পাশটা আমি উল্টো করে দেখাচ্ছি, এই দেখো ডিমটা ভাজা হয়ে গেছে। কারণ আমি ডিম এখানে কম ইউজ করেছি, ওই জন্য সহজে আমি ভেজে উল্টো করতে পারলাম। তো শুরুতে যারা প্রথম প্রথম বানাবে এগ রোল তাদের জন্য এটা খুব সুবিধা হবে। ডিম বেশি নেবে না, অল্প ডিম নেবে, এটা করলে উল্টো করতে সুবিধা হয়। এগ রোলের সবথেকে কঠিন এটাই, ডিম উল্টো করাটাই একটা কঠিন ব্যাপার হয়ে যায়। তো পরোটা আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি কিছু স্যালাড কেটে নিয়েছিলাম, এটা আমি অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। স্যালাদের মধ্যে এখানে সেরকম কিছুই নেই, আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এখানে আমি কেটে নিয়েছি। আর এখন যেটা দিলাম এটা আমি দিয়েছি চাট মশলা আর একটু সামান্য শুকনো লঙ্কা, এটা ঝালের জন্য দেওয়া হলো, ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাও ইউজ করেছি। এই চাট মশলা যদি হাতের কাছে না থাকে তো আমচুর পাউডারও ইউজ করতে পারো, আর যদি আমচুর পাউডারও না থাকে তো লেবুর রস একটু বেশি দিয়ে দিবে। আমি এখানে অর্ধেকটা লেবু চিপে দিয়েছি। আর চাইলে তোমরা এখানে একটু গুঁড়ো গোলমরিচ ইউজ করতে পারো, আমি গুঁড়ো গোলমরিচ আর ইউজ করব না। প্রথমেই আমি এখানে লঙ্কা বেশি অ্যাড করে দিয়েছি, কাঁচা লঙ্কা। গোলমরিচটা দিলে আরও বেশি ঝাল লাগবে, এই জন্য দেইনি। আর এখানে আমি রেগুলার নুনও অল্প ইউজ করেছি, তোমরা বিট নুনও মিশিয়ে দিতে পারো, আমি বিট নুন দেব না এখানে। এখন আমি রোলটা বানিয়ে নেব। ভেজে রাখা স্যালাডগুলো আমি দিয়ে দিলাম। প্রথম আমি এখানে দুটো বানিয়েছি, প্রথম আমি একটা ভেজে বানিয়ে ফেলেছিলাম, এটা আমি সেকেন্ডটা বানাচ্ছি। এখন আমি কিছু কাঁচা স্যালাড অ্যাড করে দিচ্ছি। কাঁচা স্যালাডের মধ্যে এখানে আছে পেঁয়াজ, টমেটো আর আছে শসা। আর এই এগ রোল তোমরা যদি ফ্রাই না করে কাঁচা স্যালাডও ইউজ করতে চাও সেটাও ভালো হবে, যার যেমন ইচ্ছে রোল বানিয়ে খেয়ে নিতে পারবে। তবে প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে আমার কাঁচা স্যালাড দেওয়া হয়ে গেছে। কাঁচা স্যালাডের মধ্যে এই যে বললাম টমেটো, শসা, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। আর এখন আমি যেটা দিলাম এটা চিলি সস, এটা হোমমেড চিলি সস, আর এটা টমেটো কেচাপ, এটাও হোমমেড। আমি এটা আগে দিয়েছিলাম, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তো যা যা এখানে দেওয়ার আমি দিয়ে দিলাম। আর এখানে আমি লেবুর রস আলাদা করে দেইনি, আমি স্যালাড ভাজার সময় ওখানেই অ্যাড করে দিয়েছি যা যা মশলা, শুধু এখানে আমি চিলি সস আর টমেটো সস অ্যাড করেছি আর কাঁচা স্যালাড। এই তো হয়ে গেল।
আমি এটা টুথপিক দিয়ে এটা আমি পিন করব না, চাইলে তোমরা করতে পারো। আমি ডাইরেক্ট এটা বাটার পেপারে আমি এটা রোল করে নিব। একটু টাইট করে রোল করলে বাটার পেপার একদম সেটে থাকবে, আর যদি লুজ করো তাহলে এটা খুলে যাওয়ার চান্স থাকে অনেক বেশি। আর যদি বাটার পেপার না থাকে, খবরের কাগজ থাকলে এটা দিয়েও রোল করা যায়, একটু মুছে নিলেই হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমরা যখন বাজারে রোল কিনে খাই তখন কিন্তু এরকম বাটার পেপারে থাকে না, ওই খবরের কাগজগুলোই বেশিরভাগ দেখতে পাই আমরা। এই তো হয়ে গেল আমার এগ রোল। যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, কমেন্টস করে জানাবে কীরকম লেগেছে। ভালো লাগলেও কমেন্টস করবে, ভালো না লাগলেও কমেন্টস করবে। আর যদি তোমাদের পছন্দের কোনো রেসিপি